না না, একদমই রাগী নন উনি, ভীষণ মজা করেন আমাদের সাথে এবং বুঝতেই দেন না উনি এত বড় একজন স্টার, এবং সেটা আমাদেরকে একবারও ফিল করান না, এটাই। मैं बहुत गुड हूँ। আর অ্যাকচুয়ালি দিয়ে যা জল চাইছে, জল। আমি ওই জন্য বলে দিলাম আজকে শুটিংটা অফ হলে সকাল থেকে এত একটা বিয়ে বাড়ি ব্যাপার হয়ে রয়েছে না, আমি বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই অর্ডার করবোই। তো কোন চরিত্র সব থেকে বেশি পছন্দের, দামিনী চরিত্র নাকি তুমি এখন যে চরিত্রে আছে সেই চরিত্র? বলবো না, কারণ সেটার জন্য দেখতেই হবে। আমি যে চুপ করে এরকম সব কিছু দেখছি, এর পেছনে কি উদ্দেশ্য আছে। আর এই যে ছেলেরা, আমার ছেলেগুলো আজ বলছে একে বিয়ে করবে, কাল বলছে ওকে বিয়ে করবে, হ্যাঁ টপাটা বিয়ে করে নিচ্ছে, তারপর বিয়ে করতে গিয়ে যাচ্ছে না। আমার ছেলেগুলো সব হাতছাড়া হয়ে গেছে, মেয়েটা হাতছাড়া হয়ে গেছে, আমি পুরো পাগলের মতো হয়ে গেছি। এই সবের প্রতিশোধ তো আমাকে নিতে হবে, কিন্তু আমি কিভাবে নেব সেটার জন্য তো দেখতেই হবে কন্যাদান। কন্যাদান ছাড়া কোনো সিরিয়াল খুব একটা ভালো হচ্ছে না বাজারে। ভালো সিরিয়াল, ভালো অভিনয়, ভালো ডিরেকশন, ভালো লাইট, ভালো ক্যামেরা, ভালো মেকআপ দেখতে চান তাহলে বাংলায় একটাই সিরিয়াল চলছে, কন্যাদান। কি হ্যাঁ, আরে এটা তো করতেই হবে। এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে আমাদের আপডেট শুধু বলছি না, নানা রকমের আপডেট পাবেন। মানে আমি বলছি না আমার আপডেটটা না পেলে একটা দারুণ কিছু হয়ে যাবে, একদমই নয়, কিন্তু অনেক কিছু জানতে পারবেন, আপনাদেরও মনোরঞ্জন হবে, আপনারা জানতে পারবেন। হয়তো দেখবেন কোনো দিন এই চ্যানেল আপনারই কোনো কাজে এগিয়ে আসবে, তাই সাবস্ক্রাইব করুন। যেরকম কি তুমি খুব রাগী, আমাকে এটা বলো তো। ওরা জানেন না না, একদমই রাগী নন উনি, ভীষণ মজা করেন আমাদের সাথে এবং বুঝতেই দেন না উনি এত বড় একজন স্টার, এবং সেটা আমাদেরকে একবারও ফিল করান না, এটাই। এবং খুব কমফোর্ট জোনে রাখেন আর কি, এইটা ভীষণ ওনার কাছ থেকে এটা একটা শিক্ষণীয় বিষয়। আমি মানে অনেক ওই সাথেই কাজ করেছি মোটামুটি, তাদের যে ওই যেটা দেখান উনি, মানে আদৌ হয়তো সেটা নন, একটা বার থাকে আর কি বিষয়টা, যে না বুঝিয়ে দেন যে না ভাই এটা এই জায়গাটাতে আমি চলাফেরা করব, এটা উনি একদমই করেন না। সেটাই ভীষণ ভালো একজন। কেন করি না, কারণ আমি ওই জায়গাটাতেই নেই, তাই একদমই না, সেটা আমি বলবো না। তো প্রথমে জিজ্ঞেস করি কিছুই না, আমার সঙ্গে ওদের তফাৎ একটাই, ওরা অনেক বাচ্চা, আমার বয়স হয়েছে অনেকটা, আর ওরা আমার থেকে কম দিন কাজ করছে, আমার বয়স বেশি বলে আমি বেশি দিন কাজ করছি, এছাড়া মনে হয় না আমার আর কোনো ডিফারেন্স থাকে, তাই না? না না, সেটা নয়, তুমি অনেক দিন কাজ করছো সেটা তো একটা বয়সের ডিফারেন্স বললে, হ্যাঁ সেটা তো ডেফিনেটলি না। এছাড়াও আমি বড়দের সিনিয়রদের কাছ থেকে আমরা যে ধরনের ব্যবহার পেয়েছি, অন্তত আমি পেয়েছি ইন্ডাস্ট্রিতে আসার পর, তার সাথে একদমই মেলে না, সেটাই বলতে চাইছিলাম আমি। বহুত গুড হু। সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে? খুব ভালো, খুব ভালো। ওর সঙ্গে তো আমি অনেক দিন আগে কাজ করেছি। হ্যাঁ, মানে আমার শপথ বলে একটা সিরিয়াল হতো, ওই ফ্লোরটাতে হতো, ওইখানে একটা ফ্লোর ছিল, জিতে টেলিকাস্ট হতো ওটাতে কৃষ্ণ কিশোর দা আর স্বাগতা দি বাবা মা আর কি পেরেন্ট হতো আমার। তো সেটা 2013 ওরকমই হবে, অনেক দিন, প্রায় 10 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 বছর, আরো 10 বছর পরে এখন এই জায়গায় এসে মানে দূর সম্পর্কের জামাই, তুই সম্পর্কের জামাই, হ্যাঁ, মানে একই জায়গায় আমরা বয়সটাকে ধরে রেখেছি। খুব ভালো, খুব ভালো, কারণ এই হাউসটা না ভীষণ একটা কুল হাউস, মানে কোনো রকম প্রবলেম নেই কাউকে, খুব মানে কি বলবো, আমি তোমার কাউকে প্লিজ করার দরকার হয় না, যেটা দরকার হয় এসো টাইমলি কাজ করো, কাজটা প্রপারলি করো, বাড়ি চলে যাও, টাকাটা প্রপারলি পেয়ে যাবে। তো হাউসটা যেখানে এতটা কুল, কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যেটা উঠে গেছে, আগে খুব ছিল, এটা কোথায় কোথায় পার্টি দেয়। আমি এই 12 বছরে কাজ করছি, আমি এত পার্টি কোথাও করিনি, এত পিকনিক, এত মানে ওই কোথাও করিনি, সিরিয়াসলি বলছি। আর আমি তো মানে আমরা তো শিল্পী, আমাদের দিকটা একদম আলাদা, প্রডিউসারের দিকটা একদম আলাদা হয়, তো সেটাই আমি বলছি, এবং খুব ইজিলি এদের সঙ্গে কমিউনিকেট করা যায়, ইজিলি অ্যাক্সেসিবল, হ্যাঁ কমিউনিকেট করা যায়। আর শুভ, আমি প্রডিউসারের পার্টটা বাদ দিয়ে যদি বলি ডিরেক্টরের পার্ট, শুভর সঙ্গে আগে একটা কাজ করেছি, কিন্তু ও আমার থেকে অনেকটা ছোট, কিন্তু আমার ভীষণ ভালো বন্ধু, আমার প্রাণের প্রাণ। হ্যাঁ, তো কারণে অকারণে লকডাউনের সময়ও এতে আমরা খুব ফোন করেছি বা কিছু করি, মানে যে কোনো দরকারে
কিন্তু আমরা বুঝতে দিই না যে আমরা পরস্পরকে খুব মানে ও আমার ছোট ভাই হিসাবে খুব দিদি এটা করো, দিদি এটা করো না, বা দিদি এটা মানে এরকম করা। আর জল চাইছে, জল আমি ওই জন্য বলে দিলাম এটা হচ্ছে লিমকা খাচ্ছে। তো যাকে আর আর্টিস্ট এখানে সবাই খুব ভালো সিনিয়র বা আমাদের এজের কাছাকাছি অরিন্দমদা আছেন। তো অরিন্দমদার সঙ্গে আমি অনেক দিন আগে থেকেই আমি কাজ করছি, ভীষণই ভালো মানুষ। আর বাদ বাকি বাচ্চারা তো মানে অনেকের সঙ্গে আমি প্রথম কাজ করলাম, ভীষণ ভালো বাচ্চা কাচ্চা। ওর সঙ্গে যখন আগে কাজ করেছি অনেকেই নতুন আমি কাজ করলাম, অনেকে চিনি কিন্তু কাজ করিনি। তো এখানে আজকে আমরা যা দেখতে পাচ্ছি একটা বিয়ে বাড়ির একটা এখানে সিন চলছে। তো বিয়ে বাড়ি মানে আমরা জানি যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু, কিন্তু খাওয়া দাওয়াতে কি কি থাকছে তুমি কি জানো? আমি কিছু বুঝতে পারছি না, তবে আজকে শুটিংটা অফ হলে সকাল থেকে এত একটা বিয়ে বাড়ি ব্যাপার হয়ে রয়েছে না, আমি বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই অর্ডার করবোই, বিকজ আই লাভ ফিশ ফ্রাই। মানে আমি প্রচণ্ড, আমার দেখে মনে হচ্ছে না না মানে বাইরের লোকেদের একটা ধারণা থাকে যে এইটা বোধহয় অন্য একটা গ্রহের মানুষ, এরা অন্য কিছু খায়, মানে আমরা যেটা খাই সেটা বোধহয় এরা খায় না। একদমই আমরা মুড়ি চানাচুর আপনাদের সামনেই ছোলা বাদাম খাচ্ছিলাম, আমাদের আলাদা করে ওরকম কোনো মানে স্পেশাল কোনো ফুড হয় না আমাদের জন্য, মানে আমরা অ্যালিয়েন নই আর কি। এটা দর্শকরা ভাবে না হয়তো আমাদেরকে দেখে যে এরা বোধহয় বিড়ি সিগারেট খায় না, বা এরা হয়তো মুড়ি চানাচুর খায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ আমি খাই, আমাকে দেখে তো বোঝাই যায় আমি বেশ আছে আমার তো। হ্যাঁ কিন্তু একটু মোটামুটি মেনটেন করি, একটা গ্যাপটা না পড়ে বা একটু ঠিকঠাক খাবার, মানে একটা খাবার একটু উল্টোপাল্টা খাওয়া মানে সারা দিন ধরে যে উল্টোপাল্টা খেয়ে যাওয়া সেটা করি না, সেটা তো করতেই হবে। এত কিছু জিজ্ঞেস করছি, এটা জিজ্ঞেস করছি দর্শকরা আগামী পর্বে কি দেখতে চলেছে তোমাদের এই পর্বে? সেটা তো বলবো না, কারণ সেটার জন্য দেখতেই হবে। আমি যে এই যে চুপ করে এরকম সব কিছু দেখছি, এর পেছনে কি উদ্দেশ্য আছে। আর এই যে ছেলেরা, আমার ছেলেগুলো আজ বলছে একে বিয়ে করবে, কাল বলছে ওকে বিয়ে করবে। হ্যাঁ টপাটা বিয়ে করে নিচ্ছে, তারপর বিয়ে করতে গিয়ে যাচ্ছে না। আমার ছেলেগুলো সব হাতছাড়া হয়ে গেছে, মেয়েটা হাতছাড়া হয়ে গেছে, আমি পুরো পাগলের মতো হয়ে গেছি। এই সবের প্রতিশোধ তো আমাকে নিতে হবে, কিন্তু আমি কিভাবে নেব সেটার জন্য তো দেখতেই হবে কন্যাদান। আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন চাই যে দামিনী যে চরিত্রটা সবার ভীষণ পছন্দের চরিত্র, প্রিয় চরিত্র, তো কোন চরিত্র সব থেকে বেশি পছন্দের, দামিনী চরিত্র নাকি তুমি এখন যে চরিত্রে আছে সেই চরিত্র? আসলে না দুরকম। আমার আরও একটা প্রিয় চরিত্র আছে, বহ্নিশিখার মুন্নি মামা করেছিলাম, একজন জেলের লাইফার। তার থেকে ভালো চরিত্র আমি আজ পর্যন্ত পাইনি। দেবাংশুদা এইখানেই হতো। অত ভালো চরিত্র আমার মনে হয় বাংলায় কজন আর্টিস্ট পেয়েছে আমার সন্দেহ, মানে পাইনি হয়তো। আমি আর ইন্দ্রাণী হালদার ছিলাম, মানে দুজন আমাদের রাইভাল ছিলাম আমরা, মেয়েদের নিয়ে জেলের উপরে এত ভালো সিরিয়াল। তো সেটা হচ্ছে আমার বেস্ট পাওয়া। আর দামিনী না একটা হচ্ছে ওই আর কি, মানে ওই নামে আমাকে চিনেছে। এবার দামিনী এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে আমার ক্যারিয়ারটা একটা জায়গায় টার্ন নিয়েছে। হ্যাঁ, এবং ওই চরিত্রটা একটা আইকনিক চরিত্র হয়ে গেছে। তো আজকেই যে কন্যাদান পর্যন্ত যে জার্নিটার, সেটার মূল মোড়ে কিন্তু দাঁড়িয়ে আছে দামিনী রায়চৌধুরী। তো তাকে আমি অস্বীকার করি কিছু করে, ওর রাস্তা দিয়ে হেঁটে এসেছি, যেমন মানে মাকে অস্বীকার করা যায় না, সেরকম ওই রাস্তা দিয়ে আমি হেঁটে এসে আজকে কন্যাদানে, মানে ওইটাও একটা কারণ, ওই চরিত্রটা একটা কারণ আজকে কন্যাদানে কাস্ট করার জন্য। দর্শকরা প্রথমবার তোমাকে দেখছে আমার চ্যানেলের মাধ্যমে, তো দর্শকদেরকে কি বল? দর্শকদের বলবো একমাত্র কন্যাদান ছাড়া কোনো সিরিয়াল খুব একটা ভালো হচ্ছে না বাজারে। আর এত স্টার কাস্টিং রয়েছে, বাচ্চাগুলো ফাটাফাটি অ্যাক্টিং করে এবং সবাইকে ভীষণ সুন্দর দেখতে, গল্পে খুব টুইস্ট আছে। তো আপনারা যদি ভালো গল্প দেখতে চান, আপনারা যদি ভালো সিরিয়াল, ভালো অভিনয়, ভালো ডিরেকশন, ভালো লাইট, ভালো ক্যামেরা, ভালো মেকআপ দেখতে চান, তাহলে বাংলায় একটাই সিরিয়াল চলছে, কন্যাদান। কি হ্যাঁ, আরে এটা তো করতেই হবে। এই চ্যানেলটা
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে আমাদের আপডেট শুধু বলছি না, নানা রকমের আপডেট পাবেন। মানে আমি বলছি না আমার আপডেটটা না পেলে একটা দারুণ কিছু হয়ে যাবে, একদমই নয়, কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আপনাদেরও মনোরঞ্জন হবে, আপনারা জানতে পারবেন। হয়তো দেখবেন কোনো দিন এই চ্যানেল আপনারই কোনো কাজে এগিয়ে আসবে, তাই সাবস্ক্রাইব করুন। নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।